মানে এটা কি কোনো রাইড করার জায়গা হইতে পারে? যারা এখানে দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা ঠিক করে দেন। এইখান দিয়ে কি কোনো মানুষ যাতায়াতের রাস্তা হইতে পারে? আমি এখন আছি আমাদের চরকলপুরে, এই যে বলতলি ব্রিজটা একটু দেখা। আমি আছি চরকলপুর, আমাদের এই যে বলতলি ব্রিজে আমার চরকলপুরের যে রাস্তাটা, এই রাস্তাটার অবস্থা একটু দেখেন। এদিকে ব্রিজের সোজাই রাস্তাটা হয়ে গেছে, কিন্তু আমাদের যে এখানে যে রাস্তাটা, এইটার কোনো মানে খোঁজ খবর নাই। এখান দিয়ে দেখেন যে মানুষের যাতায়াত করতে কত সমস্যা হয়। এটা তো তাও একটু নর্মাল, কিন্তু একটু সামনে আমি গিয়ে একটু যদি দেখাই, আয় আমার সাথে, জাস্ট দেখেন যে এখানে রাস্তার কি অবস্থা। এখান দিয়ে ছোট থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত মহিলারা এখান দিয়ে যাতায়াত করে। আর এই ব্রিজের উপর দিয়ে হচ্ছে আমাদের বাজারে যাইতে হয়, মেইন বলতলি যে বাজার। তো আমি জাস্ট একটু দেখাই যে রাস্তার কি অবস্থা। এখান দিয়ে মানে মর্মান্তিক একটা অবস্থা এই রাস্তা। এখান দিয়ে হাঁটতে মানে যত দেখতেই পারতেছেন যে কতটা ঝুঁকিপূর্ণ এখান দিয়ে হাঁটা। দেখাই দেখেন, তারপরে যে এখান দিয়ে যে মাটিগুলা ভেঙে গেছে, জায়গা জিপ দিচ্ছে, সব কিছু ভেঙে যাচ্ছে। আর একটু সামনে গিয়ে আমি একটু দেখাই, মানে যে ব্রিজের যে রাস্তাটা, ব্রিজে ওঠার যে রাস্তাটা একটু আমি দেখাই। এই দেখেন কি অবস্থা। এইখান দিয়ে কি কোনো মানুষ যাতায়াতের রাস্তা হইতে পারে? একটু অনেকটা দে, অনেক জুম দে হালকা, দিছে। মানে এইখান দিয়ে দেখেন জাস্ট, মানে এইখান দিয়ে আমাদের এই চরকলপুরের মানে মহিলা থেকে শুরু করে, ছোট বাচ্চা থেকে শুরু করে একদম মুরব্বী পর্যন্ত, মুরব্বীরা পর্যন্ত এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে। তো একটা মহিলা মানুষ, একটা মুরব্বী কখনো কি এই রাস্তা দিয়ে উঠতে পারবে? একটু দেখায় পাহাড়, মনে হইতেছে সীতাকুণ্ড চট্টগ্রামের পাহাড়ের ওদিকে, সিলেটের ওই পাহাড়ের ওদিকে মনে হয় উঠতেছি। জাস্ট দেখেন অবস্থাটা, আমাকে দেখা কি অবস্থা। এই পিলার গুলা পর্যন্ত ভেঙে পড়ে গেছে, কিন্তু যারা এই কাজগুলা পাইছে, যে ঠিকাদার গুলা নাকি, তো তাদের মানে তারা একটু সচেতন না। আমাদের এই চরকলপুরের অনেক মানুষ এখান দিয়ে, পুরো অনেক বড়, প্রায় উত্তরপাড়া থেকে শুরু করে আমাদের এই চরকলপুর অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করে। সবাই কনফিউজ এই রাস্তাটা আদৌ কি ঠিক হবে নাকি না। সামনে আমি আরেকটা রাস্তা দেখাই, আমি আরেকটা জায়গায় দেখাই যে এখান দিয়ে আমাদের চরকলপুর মানে বলতলি পশ্চিম পাড়, এই রাস্তাটা হচ্ছে এইখান দিয়ে ব্রিজ থেকে একদম নামার কথা। এইখান দিয়ে হচ্ছে ব্রিজটা মানে আমাদের যে রাস্তাটা, ব্রিজের রাস্তাটা আমাদের চরকলপুর রাস্তার সাথে মানে যুক্ত। তো এইখান দিয়ে হচ্ছে নামার জায়গা। মানে একটু দেখেন এখানে কি অবস্থা। এখান দিয়ে একটা কি কোনো গাড়ি যাইতে পারে? আর ওইখানে হচ্ছে পানি হয়েছে, ওইটা তলিয়ে গেছে। তো ওইখান দিয়ে দেখেন, এখান দিয়ে আমি দেখছি যে মোটর সাইকেল, যারা সাইকেল চালায়, তো ওইখান দিয়ে তারা রাইড করে। মানে এটা কি কোনো রাইড করার জায়গা হইতে পারে? এই রাস্তাটা হয়ে গেলে এই মানুষের জন্য কত সুন্দর হইতো। মানে এটা মানে পুরা চরকলপুর থেকে খেয়াঘাট পর্যন্ত মানে সবগুলা মানুষই এটার ভোগান্তি শিকার হচ্ছে। তো এই ব্রিজের যারা এই চরকলপুরে যাদের বাড়ি, চরকলপুর থেকে খেয়াঘাট, তো এই মানে এখানে যারা বসবাস করে তাদের পুরো একদম 3 কিলোমিটার ঘুরে এই ব্রিজে ওঠা লাগে। তো বুঝতেই পারতেছেন কতটা ভোগান্তির শিকার এই এলাকার মানুষ। এই ব্রিজটা হওয়াতে এদিকের মানে সুরগ্রাম, বারখাদিয়া, তারপরে কলপুর মানুষের উপকার হয়েছে, কিন্তু আমাদের চরকলপুরের যেই মানুষগুলা থাকে তাদের কিন্তু কোনোই উপকার হয় নাই। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আর যারা এখানে দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খুব তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা ঠিক করে দেন, নয়তো এখানের মানুষরা অনেক সমস্যা আছে। তো আপনাদের কাছে অনেক অনুরোধ জানাচ্ছি। আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অনেক পরিমাণে শেয়ার করে দিবেন, যারা এখানে দায়িত্বে আছে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়। ভোগান্তি শেষ নেই। এখানে মহিলা, ছোটো ছোটো বাচ্চা, এখান দিয়ে স্কুলে যাওয়া লাগে। আমাদের বলতলি স্কুল আছে এখানে, ছোটো ছোটো বাচ্চা এখান দিয়ে সবাই এখানে যাতায়াত করে। আসলে বিষয়টা হচ্ছে এখানে যে রাস্তাটা হওয়ার কথা ছিল, রাস্তা হচ্ছে না। এখানে এলাকার যত মানুষ আছে, এই পাশে চরকলপুর, এই সাইডে নিজরা, খেয়াঘাটের মানুষ সহ এখানে সবাই একটা ভোগান্তিতে থাকে। এই যে দেখতেই পারতেছেন এইখান দিয়ে চলতে মানুষের কত অসুবিধা হয়, যাতায়াত পথের অবস্থা কি ঝুঁকিপূর্ণ। এইখান দিয়ে ছোট বাচ্চারা স্কুলে যায়, বয়স্ক মহিলারা, বয়স্ক পুরুষেরা এখান দিয়ে যাতায়াত করে। তো দেখতেই পারতেছেন এইখানে কি অবস্থা। যারা এই রাস্তা মেরামতের দায়িত্বে আছেন তারা ঈদের আগেই আমাদের আশা দিয়েছিলেন যে ঈদের আগেই এই রাস্তার কাজ হয়ে যাবে, কিন্তু দুঃখজনকভাবে এই রাস্তার কাজ এখনও হয়নি। আমাদের গ্রামের মানুষের নিরাপদ চলাচলের জন্য দ্রুততম সময়ে রাস্তা মেরামতের দাবি জানাচ্ছি।